উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা অঞ্চলের অন্তর্গত জলেশ্বর শিব মন্দির। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমার থাম্বনেল টাইটেল ঠিক আছে। আজকে আমি চলে এসেছি জলেশ্বরে চড়ক পুজো যে বটি ঝাপটা হবে সেটাই শেয়ার করবো। আর আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম আমাদের জলেশ্বর মন্দিরে যে বাবার উত্তোলনের ভিডিওটা দেখেছিলাম, আর আজকে শেয়ার করবো বটি ঝাপটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে জলেশ্বর মন্দিরের মূল বিগ্রহ। আর আজ চড়ক পুজো উপলক্ষে কিন্তু সন্ন্যাস হয়ে যাচ্ছে এখন স্নানের উদ্দেশ্যে। এখন কিন্তু যারা এই সন্ন্যাসী ব্রত পালন করেছিল তারা কিন্তু এই শিব পুকুরে স্নান করে তারপর মাথায় ফল নিয়ে কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাবার মন্দিরের ঠিক সামনেই। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকল সন্ন্যাসী স্নান করে মাথায় ফল নিয়ে তারপরে কিন্তু এখন মন্দিরের সামনের দিকে রওনা হচ্ছে। ইতিহাস ঘাটলে জানা যায় এই জলেশ্বর মন্দির প্রায় কয়েকশো বছরের পুরনো মন্দির। আজ চড়ক পুজো, তাই সকল সন্ন্যাসী বটি ঝাঁপ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছে। এই হচ্ছে বটি, আর এই বটিতেই কিন্তু সকল সন্ন্যাসী ঝাঁপ দেবে একটু পরেই। আর এখন কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য উঠছে মন্দিরের মূল সন্ন্যাসী, তারপরে কিন্তু একে একে সকল সন্ন্যাসী কিন্তু ঝাঁপ দেবে এই বটির ওপরে। জলেশ্বর মন্দিরের বটি ঝাপটা প্রায় কয়েকশো বছর ধরেই কিন্তু চলে আসে রীতি রেওয়াজ অনুযায়ী। পয়লা বৈশাখের আগের দিন কিন্তু এই বটি ঝাপটা হয়। দুপুর 12টা থেকে এই বটি ঝাপটা শুরু হয়। সেই বটি ঝাপ দেখার জন্য অনেকেই কিন্তু এসে, তাছাড়াও কিন্তু অনেকেই কিন্তু এই ঝাপটা দেবে। হাজার হাজার ভক্ত কিন্তু এই বটি ঝাপ দেখতে এসছে। সকলে কিন্তু স্নান করে তোমরা দেখতেই পাচ্ছ বাবার উদ্দেশ্যে একটা ফল নিয়ে কিন্তু এখন ঝাপের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মন্দির থেকে যে ঘাটটা শিব পুকুরে নেমে আসে সেই রাস্তাতেই দেখতেই পাচ্ছ কয়েক হাজার বাবার সন্ন্যাসী কিন্তু ইতিমধ্যেই ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই দেখো বাসের উপরে সব সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপ দিচ্ছে একে একে। দেখতেই পাচ্ছ বটি কিন্তু রেডি। এই দেখো ঝাঁপ দিয়ে দিল আরেক সন্ন্যাসী। এইভাবে কিন্তু চলবে আজ এই চড়ক পুজো উপলক্ষে বাবা জলেশ্বর ধামের সেই পৌরাণিক বটি ঝাঁপ, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আর অনেক কিন্তু বাবার ভক্ত কিন্তু দেখতে এসছে এই বটি ঝাপে চড়ক মেলা। আর এইদিকে আরেকটা বাজ পাখি উঠছে, আমারটা নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ভোগ বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে মেন মন্দির। আর দেখো কত ভক্ত কিন্তু ইতিমধ্যে এসছে। বাবা চলছে বটি ঝাপ। এই হচ্ছে সকল যে সন্ন্যাসী তারা কিন্তু বটি ঝাপ দিচ্ছে। আর দেখো কত মন্দিরটা কিন্তু পরিচালনা করা হয় গাইঘাটা তথা জলেশ্বর গ্রামের 8 গ্রাম মিলে এই মন্দিরটা কিন্তু পরিচালনা করে থাকে। আর সকল সন্ন্যাসী কিন্তু পুকুর থেকে স্নান করে মাথায় কিন্তু ফল নিয়ে আসছে। এই হচ্ছে বটি ঝাপ। আর অনেক সন্ন্যাসী যারা ঝাঁপ দেবে তারা কিন্তু বটি ঝাপের নিচের যে জালটা, এই যে জালটা দেখতে হচ্ছে, জালের তলা দিয়ে কিন্তু আসছে ফলগুলো বাবার উদ্দেশ্যে অর্পণ করে। এই হচ্ছে আমাদের দেবাদেব মহাদেবের মূল মন্দির। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই শিব পুকুর থেকেই আমাদের দেবাদিদেব মহাদেবকে উত্তোলন করা হয় প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ সোমবার বেলা 12টায়
কিন্তু উত্তোলন করা হয়। আর দেবাদেব মহাদেব সারা বছরই কিন্তু এই শিব পুকুরেই বিরাজমান থাকেন। তো বন্ধুরা, সকল সন্ন্যাসী কিন্তু স্নান করে এই যে গাছের সাথে কিন্তু একটা বাঁশ আছে, বাঁশে কিন্তু সে বাঁশ দিয়ে কিন্তু বেয়ে উঠছে এই যে উপরে, আর উপর থেকেই কিন্তু ঝাঁপ দিচ্ছে। নিচে কিন্তু আছে সেই বটি, সেই বটিতেই কিন্তু ঝাঁপ দিচ্ছে সকল সন্ন্যাসী। এখনো চলছে বটি ঝাঁপ, প্রায় কয়েক ঘন্টা চলবে এই বটি ঝাঁপ। কিন্তু তোমরা যারা পুজো দিতে আসবে ভাবছো, তারা কিন্তু মূল যে মন্দির সেখানেও কিন্তু পুজো দিতে পারো। ওইখানেও কিন্তু বিগ্রহ থাকে সারা বছর মূল মন্দিরে। স্যার, এখানে কিন্তু ঝাঁপ হচ্ছে বাঁশে, হ্যাঁ বাঁশের উপর দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা সন্ন্যাসী কিন্তু ঝাঁপ দিচ্ছে। আর বাবার উদ্দেশ্যে কিন্তু এক একটা কাঁচা ফল, যে কোনো একটা কাঁচা ফল কিন্তু অর্পণ করে তারপরে কিন্তু হচ্ছে বটি ঝাঁপ। চৈত্র মাসে সোমবারে যেই বিগ্রহকে উত্তোলন করা হয়েছিল শিব পুকুরে, পয়লা বৈশাখ সন্ধ্যের সময় ওই বিগ্রহকে কিন্তু আবারও রেখে আসা হবে মন্দির পার্শ্ববর্তী মন্দিরের সামনে যে শিব পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, সেই শিব পুকুরে। এইখানেই কিন্তু বাবা সারা বছরই কিন্তু পুকুরে বিরাজমান থাকেন। যতটা পেরেছি ভিডিওটা শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর লাইক তো করতেই হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।